আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প বলবো আপনাদের। এক সাহসী নারীর গল্প, ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। সম্প্রতি উত্তরার ৭ নম্বর সেক্টরের ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা আমরা জেনেছি। ঘটনাটি শুরু হয় যখন এক দম্পতি বাইকে করে যাচ্ছিলেন এবং একটি প্রাইভেট কারের সাথে সামান্য ধাক্কা লাগে। তর্কাতর্কির এক পর্যায়ে ওই নারীর স্বামী উত্তেজিত হয়ে দ্বিতীয় পক্ষের একজনকে থাপ্পড় মেরে বসেন। এরপর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। গাড়ি থেকে বড় রামদা বের করে তার স্বামীর উপর হামলা চালানো হয়। কিন্তু সেই মুহূর্তে যা ঘটল তা এক দৃষ্টান্ত হয়ে থাকবে। ওই নারী তার নিজের জীবন বিপন্ন করে নিজের স্বামীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন। চারদিকে বখাটেদের অস্ত্রের ঝলকলানি থাকলেও তার চোখে ছিল কেবল ভালোবাসার শক্তি। তার সাহসিকতার ফলে তার স্বামী প্রাণে বেঁচে যান। এই ধরনের সাহস, ভালোবাসা ও আত্মত্যাগ বর্তমান সমাজে অত্যন্ত বিরল, যেখানে পরকীয়া এবং সম্পর্কের অবনতি নিয়ে আমরা প্রতিনিয়ত অভিযোগ শুনি। সেখানে এই নারীর আচরণ ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি প্রমাণ করেছেন একজন সৎ ও ভালোবাসাময় জীবনসঙ্গী কেমন হওয়া উচিত। তার স্বামী নিশ্চয়ই এই নারীর জন্য গর্বিত। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয়। ১. উত্তেজনা পরিহার। ক্ষণিকের রাগ এবং অহংকার আমাদের জীবনকে চরম বিপদের মুখে ফেলতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো শেখা উচিত। ২. অস্ত্র বহন। ব্যক্তিগত গাড়িতে এমন বিপজ্জনক অস্ত্র বহন করার পেছনে নিশ্চয়ই অপরাধ প্রবণ মানসিকতা কাজ করে। সমাজকে এই ধরনের আচরণের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। ৩. পরিবারের গুরুত্ব। ভালোবাসা এবং পারস্পরিক বিশ্বাস একজন দম্পতির মধ্যে যে অসীম শক্তি আনতে পারে তা আমরা এখানে দেখেছি। ৪. আইন প্রয়োগ। আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। আসুন আমরা এই সাহসী নারীর জন্য গর্বিত হই এবং তার পরিবারের পাশে দাঁড়াই। সমাজে এই ধরনের ভালোবাসা এবং সঠিক মূল্যবোধ ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। আর যারা এই হামলা চালিয়েছে তারা যেন বুঝতে পারে সহিংসতা কোনো সমাধান নয়। শ্রদ্ধা সেই সাহসী নারীর প্রতি যিনি ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক। প্রিয় অডিয়েন্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আশা করি আমার ভিডিওটি লাইক, কমেন্ট করবেন এবং আমাকে সর্বোচ্চ সাপোর্ট করবেন। আমি ফেসবুকে কিছুটা নতুন, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আশা করি আমি অনেক দূরে এগোতে পারবো। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।